এমন আস্ত মোরগ দেখে ভীষণ টেনশন হচ্ছিল। আসসালামু আলাইকুম। হাজব্যান্ড ও শ্বশুর বাজারে গিয়ে আস্ত মোরগ নিয়ে এসেছেন। দেশি মোরগ, তাই নাকি আস্তই নিয়ে এসেছেন। এখন এই আস্ত মোরগ দেখে আমার তো খুব টেনশন হচ্ছিল, কিভাবে কি করব। বিষয়টি কারো কারো কাছে ফানি মনে হতে পারে, তবে সত্যি হচ্ছে আমি আস্ত মোরগ এখন পর্যন্ত কাটতেই পারি না। রোস্টের সাইজ করে আনলে মোটামুটি কেটে ফেলতে পারি, তাই হাজব্যান্ড মোস্ট অফ দ্য টাইম রোস্টের সাইজ করেই নিয়ে আসে। সাথে কার্পু মাছ এনেছিল, আগে সেটিকে ফ্রিজ আপ করলাম। এখন মোরগটি কাটিং করার পালা। যেহেতু ড্রেসিং করে নিয়ে এসেছে, আগে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন কিভাবে কি করব সেটাই ভাবছি। আমার অনেক টেনশন হচ্ছে দেখে শ্বশুর আব্বু নিজেই মুরগিটি কাটিং করতে হেল্প করছেন। মাশাআল্লাহ, ওনার ছেলের বউয়ের এই কোয়ালিটি না থাকলেও ওনার কিন্তু আছে। আমাকে শিখিয়ে দিচ্ছিলেন কিভাবে কি করতে হবে। আর মোরগ হওয়াতে বেশ শক্ত ছিল, মোরগটি কাটতে আমাকে হেল্প করায় অনেক উপকার হয়েছে। মাশাআল্লাহ, উনি কিন্তু অনেক সাপোর্টিভ। জানি না কার সাথে কেমন, অন্য কাউকে হেল্প না করলেও কিছু কিছু বিষয়ে আমাকে অনেক হেল্প করেন। উনি কিন্তু জানেন আমি টুকিটাকি মুরগি কাটা, মাছ কাটা পারি না। মজার বিষয় হচ্ছে শ্বশুর আব্বু মুরগি কাটতে পারলেও আমার হাজব্যান্ড টোটালি পারে না। হাজব্যান্ডের সাথে এই দিকে ভালোই মিল পেয়েছি। সে নাকি দেশি মোরগ হওয়াতেই আস্ত নিয়ে এসেছে। সে যাই হোক, সমস্যা থাকলে সমাধানও কিন্তু থাকে। এই যে আমার শ্বশুর আব্বু হচ্ছেন এই সমস্যার সমাধান। তো কেটে দেওয়ার পরে ভালোভাবে ক্লিন করে এই তো চুলায় ফ্রেশ ফ্রেশ দেশি মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি। আসলে ফ্রেশ জিনিসের টেস্টই আলাদা। তবে কি আর করার, শহুরে লাইফে তো সব সময় ফ্রেশ ফ্রেশ খাবার খাওয়া যায় না। হোক মুরগি, গরু অথবা মাছ, ফ্রেশ রান্না করতে পারলেই স্বাদ অনেক বেড়ে যায়। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।